দর্শক, যেমনটি আপনাদেরকে দেখাচ্ছিলাম কিছুক্ষণ আগে ট্রাইব্যুনাল থেকে নিয়ে যাওয়া হলো আওয়ামী লীগের 16 জন এমপি মন্ত্রীকে, এবং বাইরে অবস্থান করছেন বিভিন্ন গুমকৃত পরিবারের সদস্যরা। বাংলাদেশের কোনো পরিবর্তন হয় নাই। সবাই না খাই আছি আর তারা ভালো ভালো খাবার খাইতেছে। দর্শক, আপনাদেরকে যেমনটি দেখাচ্ছিলাম যে ট্রাইব্যুনালের সামনে দর্শক, আপনাদের যেমনটি দেখাচ্ছি ট্রাইব্যুনাল অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে গুমকৃত পরিবারের সদস্যরা উপস্থিত হয়েছেন। তারা কিন্তু যেমনটি বলছেন যে আওয়ামী লীগের বিচারের জন্য, এবং তারা বিভিন্ন ধরনের স্লোগান দিতে শুরু করছে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে বাইরে থেকে মোবাইল ফোনে তাদেরকে কথা বলা যাওয়া হয়। একটা কাগজ জমা দেওয়ার জন্য বলো, তাদের জন্য আপনারা কেন অপেক্ষা করছিলেন? তাদের জন্য অপেক্ষা করতে আসছে। আমরা একটা স্মারকলিপি আসছি ভাই ভাই এই কেন আসছেন আজকে এখানে? আজকে একটু বলেন তো। অফিসার কোন আপু আপু বলেন না। আপনি এদিকে আসেন। যখন গ্রেফতার করা হচ্ছে বিচারটা হয় এবং নির্দেশে যাদের প্ল্যানিংয়ে যাদের সহায়তায় হাজারো ভাইকে আমাদের হাজারো ভাইকে গুম করা হয়েছে, তাদেরকে টর্চার করা হয়েছে, তাদেরকে হত্যা করা হয়েছে। এই খুনিদের বিচারের দাবিতে আমরা আজকেও একসাথে তাদেরকে পালিয়ে ট্রাইব্যুনাল থেকে যেতে হয়েছে। এবং এইভাবে বাংলাদেশে ঠিকানা হবে না, এই বাংলাদেশ কোনদিন ফ্যাসিস্ট আওয়ামী খুনিদের কোন ঠিকানা হবে না। দেশের আরো অনেক জায়গায় আছে, সবাই আসছে, আমরা আজকে এখানে ছিলাম কারণ আমরা 8 মাস পরেও কিন্তু এতজনকে গ্রেফতার হতে দেখিনি। আমাদের দাবি এটাই যেন মানুষকে গ্রেফতারের আওতায় আনা হয়, জবাবদিহিতার আওতায় আনা হয়, এভাবে হেঁটে যাবে হাত করা ছাড়া সেটা যেন আর না করা হয়।
আজকে আওয়ামী লীগের নেতাদের উঠানো হয়েছে। যেন তাদেরকে গ্রেফতার করা হয় যারা এই সমস্ত নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল। তাদেরকে আমরা যেমনটি আপনাদেরকে দেখাচ্ছি ট্রাইব্যুনালের সবশেষ অবস্থান এবং ট্রাইব্যুনালের একপাশে কিন্তু গুমকৃত পরিবার যে সদস্যগুলো রয়েছেন তারা কিন্তু অবস্থান করছেন এবং তারা যেটি বলছেন যে তাদের কারণে যারা আওয়ামী লীগের 16 জনকে উপস্থিত করা হয়েছিল তাদেরকে কিন্তু অন্য রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হয়েছে যেমনটি আপনাদেরকে দেখাচ্ছিলাম এবং সকালে তারা একটি মানববন্ধন করে এবং মানববন্ধন করার পরেই কিন্তু মূলত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সামনে কিন্তু উপস্থিত হয় এই গুমকৃত পরিবারের সদস্যরা অর্থাৎ মায়ের ডাকের ব্যানারে এই গুমকৃত পরিবারের সদস্যরা কিন্তু উপস্থিত হয় এবং তারা নানা রকম স্লোগান দিতে থাকে। আপনাদেরকে যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম এই ছিল ট্রাইব্যুনালের সামনে সবশেষ অবস্থান।